প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল উলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠে যাওয়ার আগে আমরা এখানে দুটি চিত্র আছে, সেই চিত্রগুলো একটু মনোযোগ সহকারে দেখব এবং তা থেকে অনুমান করার চেষ্টা করব আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে, সে গেম খেলতেছে। তারপর আরেকটি চিত্র আছে যেটিতে দেখতে পাচ্ছি একটি ছেলেকে তার অভিভাবক টেনে এই ল্যাপটপ থেকে নিয়ে যাচ্ছেন। এ থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে আসক্তি। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা আসক্তি কি তা বলতে পারবে, কম্পিউটার ও ইন্টারনেট গেমে আসক্ত থাকার কুফল বর্ণনা করতে পারবে, আসক্তি থেকে মুক্ত থাকতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব আসক্তি কি। আসক্তি হচ্ছে নেশা জাতীয় কোনো বস্তু অথবা এমন কোনো অভ্যাস যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, অর্থনৈতিক ক্ষতি সাধন করে। আসক্তি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিকভাবে বিপর্যয়ের কারণসমূহের মধ্যে মারাত্মক ক্ষতিকর একটি কারণ। আসক্তি আসলে খুবই খারাপ একটি অভ্যাস। যখন কোনো ব্যক্তি নেশা জাতীয় অথবা এ ধরনের কোনো গেম সেগুলোতে আসক্ত হয়ে পড়ে, তখন তার কারণে তার পরিবার, তার সমাজ, দেশ, তারপর অনেক সময় দেখা যায় সে আন্তর্জাতিকভাবে একটি ব্যাধির কারণ হিসেবে দাঁড়ায়। তাই এজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। যখন একজন ব্যবহারকারী কম্পিউটার ও ইন্টারনেট গেম মাত্রাতিরিক্ত ব্যবহার করেন এবং এর ফলে তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়, তখন বুঝতে হবে ওই ব্যবহারকারী যন্ত্রের প্রতি আসক্ত হয়েছেন। আসক্তি বিষয়টা এখন শুধু মদ, জুয়া বা এই ধরনের বস্তুর মধ্যে সীমাবদ্ধ নেই, এখন সেটি প্রযুক্তির মধ্যেও চলে এসেছে। ইন্টারনেট আসক্তির ব্যাপারটা প্রথমবারের মতো মনোবিজ্ঞানীদের নজরে আসে 1997 সালে সিনসিনাটি কেসের মাধ্যমে। সান্ড্রা হ্যাকার নামে একজন মহিলা তার 3টি শিশু সন্তানকে অবহেলা করে নির্জন কামরায় আবদ্ধ রেখে দৈনিক 12 ঘন্টারও বেশি সময় ইন্টারনেটে অতিবাহিত করতেন। এই মহিলাকে পর্যবেক্ষণ করে মনোবিজ্ঞানীদের অনেকেই সম্মত হলেন যে সিগারেট, মদ ও ড্রাগের মতো ইন্টারনেটেরও কম্পালসিভ ক্ষমতা আছে, অর্থাৎ যা একটি পর্যায়ে এসে মানুষ ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করতে বাধ্য হয়। সেই ধারণা থেকেই ইন্টারনেট অ্যাডিকশন কথাটির সৃষ্টি হয়। সময়ের সাথে তাল মিলিয়ে ইন্টারনেটেরও পরিবর্তন হচ্ছে, আসছে নতুন নতুন ফিচার, ফাংশন, কনসেপ্ট। সেই সাথে দিন দিন বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী। জরিপে দেখা গেছে যে 5 থেকে 10% ব্যবহারকারী ইন্টারনেট আসক্ত। এর সংখ্যা যে দিন দিন বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই। এক কথায় ইন্টারনেটে আসক্তিকে প্রকাশ করা বেশ কঠিন ব্যাপার। ইন্টারনেটকে কেন্দ্র করে মানুষের যে ব্যাপক কৌতূহল, সার্বক্ষণিক চিন্তা, অদমনীয় ইচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া এবং অসংযত আচরণবোধ, এসব কিছুকেই ইন্টারনেট আসক্তি বলা যায়।
শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব যে কম্পিউটার গেমে আসক্তি কি। কম্পিউটার গেমে আসক্তিটা প্রায় সময় শুরু হয় শৈশব থেকে এবং বেশিরভাগ সময় সেটা ঘটে অভিভাবকদের অজ্ঞতার কারণে। কম্পিউটার একটা যন্ত্র এবং এটা দিয়ে নানা ধরনের কাজ করা যেতে পারে। এই প্রযুক্তি সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে অনেক সময় অভিভাবকরা ধরে নেন এটা দিয়ে যা কিছু করা হয় সেটাই বুঝি ভালো। তাই যখন তারা দেখেন তাদের সন্তানরা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে আছে, তারা বুঝতে পারেন না তার মাঝে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন এবং এই বিনোদনের নানা রকম মাত্রা রয়েছে। যারা সেটি খেলছে তারা সেটাকে নিছক বিনোদন হিসেবে নিয়ে মাত্রার ভিতরে ব্যবহার করলে সেটি যে কোনো সুস্থ বিনোদনের মতোই হতে পারে। কিন্তু প্রায় সময় সেটি ঘটে না। দেখা গেছে একটি ছোট্ট শিশু থেকে পূর্ণ বয়স্ক মানুষ পর্যন্ত সবাই কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কোরিয়ায় একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। চীনের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছিল। এই উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র কিছু নয় এবং একটু সতর্ক না থাকলে একজন খুব সহজেই আসক্ত হয়ে যেতে পারে। তো কম্পিউটার গেমগুলো মূলত এখন স্মার্টফোনের মধ্যেই চলে আসছে। সেই কারণে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের গেমগুলো আছে, সেগুলো খেলা হয়। আমরা জানি যে 1 বছর আগেও এমন একটি গেম ছিল, আমার এই মুহূর্তে গেমের নাম মনে হচ্ছে না, তো অনেকেই আত্মহত্যা পর্যন্ত করেছে সেই গেমের কারণে। এসব থেকে আমাদের আসলে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমাদের এসব থেকে সতর্ক থাকা খুবই প্রয়োজন, নতুবা তোমার পড়ালেখায় ব্যাঘাত ঘটবে, স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। তো তোমার জন্য তোমার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, তারপর শিক্ষক শিক্ষিকা সবাই উদ্বিগ্ন থাকবেন। তাই এই কারণে তোমাদের কোনো মতেই বিনোদনকে তোমরা নেশা হিসাবে নিতে পারবে না। বিনোদনের একটা সময় আছে, ওই সময়টুকুতে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা খেলাধুলা করবে। তারপরে যখন তোমার পড়ালেখা আছে, প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজকর্ম যেগুলো আছে সেগুলো তোমরা করবে। সামাজিক নেটওয়ার্কে আসক্তি বর্তমানে এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা যারা স্মার্টফোন যারা ব্যবহার করেন সবাই সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করেন এবং দেখা গেছে অনেকেই এই সামাজিক যোগাযোগের সাইটগুলোতে লগ ইন করে সমস্ত দিন এই সাইটে আছেন, বিভিন্ন তথ্যগুলো দেখতেছেন এবং নিজের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তথ্যগুলো শেয়ার করতেছেন। তো এই কারণে এই সাইটে আসক্তির মাত্রাটা দিন দিন ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। তো সামাজিক যোগাযোগের এই মাধ্যম আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, আর এর মাধ্যমে আমাদের অনেক চাহিদা খুব সহজে পূর্ণতার মুখ দেখে। যেহেতু আসক্তি নিয়ে আজকের ক্লাস, তাই আমি আজ যে বিষয়ে বলবো তা হলো এই মাধ্যমগুলো আমাদের ছাত্রছাত্রী ও যুব সমাজের মাঝে কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রায় 2.7 বিলিয়ন মানুষ ফেসবুক চালায় এবং তার অধিকাংশই ছাত্রছাত্রী এবং যুবক যুবতী, তাতে কোনো সন্দেহ নেই। 2.7 বিলিয়ন তার অর্থ হচ্ছে 270 কোটি মানুষ, যা নিতান্তই আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো একটি দিক। কিন্তু সমস্যা দেখা যায় যখন এই ফেসবুক নামক বস্তুটি কিংবা অন্য যাই হোক না কেন আমাদের ছাত্রছাত্রী তাদের
পড়ার টেবিলে নিয়ে এসে ব্যবহার করে। সেই সামাজিক মাধ্যমটি যতক্ষণ পর্যন্ত আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে একটি বাধার কারণ না হয়ে দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত সেটি ঠিক আছে। কিন্তু যারা ছাত্রছাত্রী আছে তারা দেখা গেছে এখন তাদের পড়ার সময়েও সেটি ব্যবহার করা শুরু করে। তো ছাত্রছাত্রী, যুবক যুবতী বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ার সামনে ব্যয় করে, অপরদিকে পড়ার টেবিলে এর তুলনায় খুবই কম সময় ব্যয় করে। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে খারাপ, মারাত্মক যে দিক তা হলো ভিডিও সাইটগুলো। এই ভিডিও সাইটগুলোতে আমাদের জন্য খারাপ যে খবর অপেক্ষা করছে তা হলো সেই সাইটে নৈতিক অবক্ষয়জনিত ভিডিওগুলোর প্রবেশকারী অন্যগুলোর থেকে প্রায় 40% বেশি, আর তার 80% ব্যবহারকারীর বয়সী হচ্ছে 16 থেকে 23 বছর। ভিডিও সাইট যেগুলো আছে, টিকটক নামে বিভিন্ন অশ্লীল ভিডিওগুলো এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সহজেই সম্প্রচার করা হচ্ছে। যে যারা বিভিন্ন চ্যানেলগুলো খুলে এই ধরনের ভিডিওগুলো পরিচালনা করতেছে, তাদের কিন্তু একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে, তারা এর থেকে অর্থ ইনকাম করতেছে। কিন্তু আমরা যারা দেখতেছি এবং এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের নিজেদের ক্ষতিই করতেছি। এই কারণে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময় এটি মনে রাখবে যাতে তোমার কারণে তোমার নিজের ক্ষতি যেন না হয়। বিভিন্ন সাইটগুলো আছে, সামাজিক যোগাযোগের মাধ্যম আমরা এখন ব্যবহার করতেই হয়, কারণ এই মুহূর্তে আমি যে ক্লাস যেটি নিচ্ছি সেটিও আমাদের ফেসবুক পেজ যেটি আছে ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের, সেই পেজে কিন্তু এটি ব্রডকাস্ট করা হচ্ছে। এবং তোমরা যারা দেখতেছো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই সামাজিক যোগাযোগের সাইটটি ব্যবহার করেই দেখতেছো। তো এখানে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো খারাপ দিকের প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে, সে কারণে তোমরা এই যে সমস্ত ভিডিও দেখলে নিজের পড়ার ক্ষতি হবে, সময়ের অপচয় হবে, সেসব ভিডিও দেখা থেকে বিরত থাকবে। আমাদের সমাজের এই নৈতিক অবক্ষয় কিন্তু আমাদের এই হাতে পাওয়া মাধ্যমগুলো থেকেই হয়েছে, যা আমরা ইতোমধ্যে জেনেছি। এই অবক্ষয় এখন ঠেকাতে না পারলে আমাদের ছাত্রছাত্রী, যুব সমাজ পুরোটাই অতলে হারিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। বয়স উপযোগী সাইট। ওয়েবে অনেক সাইট আছে যা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। এই সকল সাইটে বয়স উপযোগী নানান বিষয় থাকে যা তোমাদের জন্য উপযুক্ত নয়। এ ধরনের ওয়েবসাইট ব্যবহার করার ফলে এর প্রতি এক ধরনের আসক্তি জন্ম হয়। এসব সাইট ব্যবহারের কারণে যুবক যুবতীদের নৈতিক ও মানসিক অবক্ষয় ঘটে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এবং এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। শিক্ষার্থীবৃন্দ, প্রযুক্তি এমন একটি বিষয় যা আমাদেরকে অনেক ভালো ভালো দিক, পড়ালেখা, তারপরে ব্যবসা বাণিজ্য, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিষয়ের বিভিন্ন তথ্য, সেগুলো আমরা যদি প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা সেই প্রযুক্তির সুফলটাই পাবো এবং সেই বিষয় সম্পর্কে আমরা ভালো তথ্যগুলো জানতে পারবো। আর যদি সেগুলো না করে বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও যেগুলো আছে বা বিভিন্ন গেম যেগুলো আছে, সেগুলো যদি তোমরা খেলতে শুরু করো এবং এর প্রতি আসক্ত হয়ে যাও, তখন কিন্তু তোমাদের নিজের বিরাট একটি ক্ষতি হবে। তোমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সর্বোপরি তোমার পড়ালেখায় বাধাগ্রস্ত হবে, তোমার শারীরিক অবনতি ঘটবে এবং তুমি জীবনে যে তোমার লক্ষ্য নির্ধারণ করেছিলে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না এই আসক্তির কারণে। সেজন্য আসক্তি থেকে আমাদের সবাইকে নিরাপদে থাকতে হবে এবং যন্ত্র যখন আমরা ব্যবহার করব তখন আমি যন্ত্রকে নিয়ন্ত্রণ করব। যন্ত্র যদি আমাকে
নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন কিন্তু আমাদের জন্য এই ভয়াবহ বিপদটি চলে আসবে। বাড়ির কাজ, কিভাবে কম্পিউটার গেম ও ইন্টারনেটে আসক্তি জন্মে ব্যাখ্যা লিখো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ আমি যে পাঠ সম্পর্কে আলোচনা করলাম এবং তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আসক্তি যে পাঠ আছে সেই পাঠের আলোকে তোমরা এই প্রশ্নটি শিখে নিবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।